পশ্চিমবঙ্গে নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের কোনো প্রভাব নেই। বুধবার দুপুরে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে নেমেছে এবং আগামী দিনেও এই শীতের অবস্থা বজায় থাকবে। ভোরের দিকে কিছু জেলায় হালকা কুয়াশাও দেখা দেবে। দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবার সম্ভাবনা থাকলেও হাওয়া অফিস জানিয়েছে, এই মুহূর্তে বঙ্গের উপকূল এবং অভ্যন্তরীণ এলাকায় বৃষ্টির কোনো প্রভাব পড়বে না। তবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে প্রবল বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া কেরল এবং মাহেতে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তামিলনাড়ু, পুদুচেরি এবং করাইকালে ভারী বৃষ্টি হতে পারে। হাওয়া অফিস বলছে, বঙ্গোপসাগরে জোড়া নিম্নচাপ তৈরি হয়েছে। মালাক্কা প্রণালীর নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটা পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করবে। সেখানেই ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এরই সঙ্গে আরও একটা নিম্নচাপ কেমরিন এবং শ্রীলঙ্কা উপকূল এলাকায় তৈরি হয়েছে। ভারতীয় আবহাওয়া বিভাগ অর্থাৎ আইএমডি জানিয়েছে যে বুধবার ভোরে মালাক্কা প্রণালীর ওপর ঘূর্ণিঝড় সেনিয়ার তৈরি হয়েছে। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে আরেকটা আবহাওয়া ব্যবস্থা শক্তিশালী হয়ে একটা সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়েছে। এটা দক্ষিণ পূর্ব শ্রীলঙ্কা এবং নিরক্ষীয় ভারত মহাসাগরের সংলগ্ন অংশগুলিকে আচ্ছাদিত করেছে। আইএমডি জানিয়েছে যে এটা 24 ঘন্টার মধ্যে একটা নিম্নচাপে পরিণত হতে পারে, যার ফলে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্যগুলিতে ভারী বৃষ্টিপাত হবে। আইএমডি আরও জানিয়েছে যে সেনিয়ার পরবর্তী 24 ঘন্টা ধরে ঘূর্ণিঝড়ের শক্তি ধরে রাখতে পারে এবং ধীরে ধীরে দুর্বল হয়ে যেতে পারে। আশা করা হচ্ছে যে এটা পশ্চিম দিকে অগ্রসর হতে থাকবে এবং 26শে নভেম্বর ভোরবেলা ইন্দোনেশিয়া উপকূল অতিক্রম করবে। উপকূল অতিক্রম করার পর ঝড়টা প্রথমে পশ্চিম দক্ষিণ পশ্চিম দিকে ঘুরবে এবং তারপর পরবর্তী দুদিন ধরে পূর্ব দিকে ঘুরে যাবে। উত্তর ভারত মহাসাগরে ঘূর্ণিঝড়ের নামের তালিকায় সংযুক্ত আরব আমিরশাহী কর্তৃক সেনিয়ার নামটা অন্তর্ভুক্ত করা হয়েছে, যার অর্থ সিংহ। আইএমডি কেবল তখনই একটা ঘূর্ণিঝড়ের নামকরণ করে যখন একটা গভীর নিম্নচাপ তীব্রতর হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয় এবং বর্তমান তালিকায় পরবর্তী নাম হচ্ছে সেনিয়ার। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাতেও 13 ডিগ্রি বা তার কিছু নিচে নামতে পারে তাপমাত্রা। ফের শুক্রবার থেকে তাপমাত্রা বাড়তে পারে বলে ইঙ্গিত আবহাওয়া দফতরের। উইকেন্ডে তাপমাত্রা কিছুটা বেড়ে স্বাভাবিকের কাছাকাছি চলে যেতে পারে। উত্তরবঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়াই থাকবে, তবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আগামী 24 ঘন্টায় তাপমাত্রা কিছুটা কমলেও পরবর্তী 3-4 দিনে তাপমাত্রা কিছুটা বাড়বে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী 24 ঘন্টায় রাতের তাপমাত্রায় বিশেষ পরিবর্তন হবে না, তবে পরবর্তী দুদিনে তাপমাত্রা কিছুটা বাড়বে, পারদ 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। আগামী 3-4 দিন ভোরে কুয়াশার প্রবণতা বাড়বে, তবে রাজ্যের সর্বত্র আপাতত শুষ্ক আবহাওয়াই থাকবে। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16 ডিগ্রি সেলসিয়াসের একটু বেশি, যেটা স্বাভাবিকের থেকে প্রায় 1.5 ডিগ্রি কম। মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26 ডিগ্রির একটু ওপরে, স্বাভাবিকের থেকে প্রায় 3 ডিগ্রি কম। নভেম্বরের শেষ সপ্তাহে পারদ পতন কিন্তু অব্যাহত থাকার কথাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর, এবং এটাও স্পষ্ট করে জানিয়েছে যে নিম্নচাপের খুব যে প্রভাব পশ্চিমবঙ্গে পড়বে তেমনটা কিন্তু নয়। পশ্চিমবঙ্গে নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের কোনো প্রভাব নেই। বুধবার দুপুরে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে নেমেছে এবং আগামী দিনেও শীতের অবস্থা বজায় থাকবে। ভোরের দিকে কিছু জেলায় হালকা কুয়াশাও দেখা দেবে। দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবার সম্ভাবনা থাকলেও হাওয়া অফিস জানিয়েছে, এই মুহূর্তে বঙ্গের উপকূল এবং অভ্যন্তরীণ এলাকায় বৃষ্টির কোনো প্রভাব পড়বে না। তবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে প্রবল বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া কেরল এবং মাহেতে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তামিলনাড়ু, পুদুচেরি এবং করাইকালে ভারী বৃষ্টি হতে পারে। হাওয়া অফিস বলছে, বঙ্গোপসাগরে জোড়া নিম্নচাপ তৈরি হয়েছে। মালাক্কা প্রণালীর নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটা পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করবে। সেখানেই ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এরই সঙ্গে আরও একটা নিম্নচাপ কোমরিন এবং শ্রীলঙ্কা উপকূল এলাকায় তৈরি হয়েছে। ভারতীয় আবহাওয়া বিভাগ অর্থাৎ আইএমডি জানিয়েছে যে বুধবার ভোরে মালাক্কা প্রণালীর ওপর ঘূর্ণিঝড় সেনিয়ার তৈরি হয়েছে।
দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে আরেকটা আবহাওয়া ব্যবস্থা শক্তিশালী হয়ে একটা সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়েছে। এটা দক্ষিণ পূর্ব শ্রীলঙ্কা এবং নিরক্ষীয় ভারত মহাসাগর সংলগ্ন অংশগুলিকে আচ্ছাদিত করেছে। আইএমডি জানিয়েছে যে এটা 24 ঘন্টার মধ্যে একটা নিম্নচাপে পরিণত হতে পারে, যার ফলে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্যগুলোতে ভারী বৃষ্টিপাত হবে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।